ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভার্স যারা আছেন তাদের জিভে পানি আসার মতো রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে। আজকে আমার রেসিপি মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি। তো আমি কি করেছি, আলুগুলো ভালো করে কেটে তারপরে কিন্তু ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই আমি সিদ্ধতে তেল ব্যবহার করেছি। আর আমি এখানে নিয়েছি 1 কেজি চিনি গুঁড়া চাউল। তারপর নিয়েছি মুরগির মাংস আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে টক দই গোলমরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কাজু বাদাম বাটা নিয়েছি পেঁয়াজ বাটা এবং চিনে বাদাম বাটা। তারপরে নিয়েছি আমি কিশমিশ বেটে। তারপরে এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ। তারপরে অবশ্যই ঘি লাগবে। তারপরে এখানে আমি বিরিয়ানির মশলা এবং স্বাদ মতো লবণ, ফুড কালার, তারপরে নিয়েছি গুঁড়ো মরিচ, তারপরে নিলাম এখানে গরম মশলার পাউডার আর জিরের পাউডার। আর এখানে আমি স্টার মশলা, তারপর শাহি জিরা, তারপর এখানে জায়ফল এগুলো আমি বেটে নিয়েছি, শাহি এলাচ। তারপরে এখানে আমি কিছু বাদাম হালকা কুসুম গরম পানিতে ছিলে তারপরে কিন্তু কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ বাটা, তারপরে নিয়েছি রসুন বাটা এবং আদা বাটা। তো আর এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, লং এবং তেজপাতা, যতটুকু আমার লাগবে। এখন আমি এক এক করে মাংসের সাথে সবগুলো মশলা মিলিয়ে নিব। তো আমি কিন্তু প্রথমে টক দইটি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি বাদাম, তারপরে পেঁয়াজ বাটা। আর এভাবে কিন্তু এক এক করে আমি সবগুলি মিলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং প্যাকেটের বিরিয়ানি মশলা থেকে মশলা অর্ধেক আমি দিয়ে দিলাম, আর অর্ধেক রেখে দিয়েছি পোলাওর সাথে ব্যবহার করার জন্য। তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমি মাংসটাকে মেরিনেট করে কতক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে আমি রান্না করেছি। আর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজে তারপরে কিন্তু বেরেস্তা করে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করতে একটু লবণ দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে বেরেস্তাগুলোকে ছেঁকে নিচ্ছি। এখন আমি কিছু পেঁয়াজ রেখে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, শাহি এলাচ, লং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার মাংসটাকে আমি দিয়ে দিব। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে রান্না করে নিব যতটুকু সময় লাগবে। তো এদিকে যখন মাংসটা রান্না হয়ে যাচ্ছে, ওইদিকে আমি আরেকটি চুলার মধ্যে পোলাওটা করে নিচ্ছি। আমি পোলাও চাউলটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি দারচিনি, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি লং, দিয়ে দিচ্ছি এলাচ এবং সামান্য ঘি। তো এবার দিয়ে দিলাম সাদা তেল, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। আর এদিকে মুরগিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এখন চাউলটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিলাম প্যাকেটের মশলা থেকে মশলা, আর দিয়ে দিলাম কিশমিশ।
এখন আমি নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব। আর মুরগিটা যখন হয়ে গিয়েছে তখন এতে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলার প্যাকেট থেকে বাকি মশলাটা। শেষ পর্যায়ে দিলে গ্রানটা ভালো থাকে। তো মুরগিটা যখন তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝতে হবে যে হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু চাউলটাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি কিছু চাউল উঠিয়ে নিচ্ছি। আর মুরগিটার মধ্যে আমি আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি চুলাটা একদম লো হিটে রেখে করেছি। তো এখন আমি অর্ধেক চাউল উঠিয়ে রেখে তার মধ্যে কিন্তু মাংসগুলো ভালো করে বিছিয়ে দিচ্ছি। তারপরে উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচিগুলো। তারপরে বাকি চাউল আবার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঘি দিয়ে দিলাম। আর এবার উপরে মাংসের যে ঝোলটা ছিল ওটা সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব ফুড কালার। আমি চামচের পিছনের অংশটা দিয়ে ছিদ্রি করে তারপরে এই ছিদ্রির মধ্যে ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভাপে বসাবো 20 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে আসবে। তো আমি কিন্তু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।